তো ফের একবার চলে এসেছি আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। আজ 9 মে দেখতেই পাচ্ছি আজকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগ জুড়ে এবং বাংলাদেশের গোটা দক্ষিণ বিভাগ জুড়ে। তো প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা যারা প্রথম আছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও সবার প্রথমে লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। তো দেখতেই পাচ্ছি দুই মেদিনীপুর, দুই 24 পরগনা এবং দেখতে পাচ্ছি আমরা চন্দননগর, নদিয়া, বনগাঁ, আরও দেখতে পাচ্ছি আমরা আরামবাগ, বর্ধমান, দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া, আসানসোল, চিত্তরঞ্জন, সুয়েলরি, নৈহাটি, মুর্শিদাবাদ, খাটুয়া, আর দেখতে পাচ্ছি গোটা ঝাড়খণ্ড, রাঁচি, বিহার, পাটনা এবং দেখতে পাচ্ছি ধুলিয়ানা, মালদার দক্ষিণ বিভাগের সাইডে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আরও দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তর বিভাগের সর্বত্র কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কিন্তু দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে আরও দেখতে পাচ্ছি বাংলাদেশেরও দক্ষিণবঙ্গের একাধিক অংশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। লোহাগাড়া, যশোর, মাধুরীপুর, ফরিদগঞ্জ, মতিরহাট, আরও দেখতে পাচ্ছি আমরা বরিশাল, মাথাবেড়িয়া, স্বয়ংনগর, সাতক্ষীরাই, খুলনা, লালমোহন এবং দেখতে পাচ্ছি আমরা খাগড়াছড়ি, চট্টগ্রাম, মহেশখালী, কক্সবাজার এই সর্বত্র নিয়েও কিন্তু মূলত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আরও দেখতে পাচ্ছি আজকে শিলিং, মেঘালয়, আসাম, দিশপুর এবং মণিপুর, সিলেট, ময়মনসিংহ বিভাগ নিয়েও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রংপুর, ঠাকুরগাঁও সাইডেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে বিকেলের পর বা রাত্রের দিকে দেখতেই পাচ্ছি কিন্তু আমরা। আরও দেখতে পাচ্ছি গোটা উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড এবং দেখতে পাচ্ছি আমরা অন্ধ্রপ্রদেশ, মধ্যপ্রদেশ এবং দেখতে পাচ্ছি আমরা ছত্তিশগড় সাইডেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কেরল, তামিলনাড়ু, ব্যাঙ্গালোর সাইডেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখতেই পাচ্ছি যত টাইম এগোবে আগামীকালও যদি চলে যায়, আগামীকালকেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকালকে দেখতে পাচ্ছি আমরা বাংলাদেশের মধ্য বাংলাদেশে কিন্তু লাল সতর্কতাও রয়েছে। দেখতে পাচ্ছি ঢাকা, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ এবং কিশোরগঞ্জ, ময়মনসিংহ, সিরাজগঞ্জ, নাগরপুর সাইডেও কিন্তু লাল সতর্কতা রয়েছে। অতি ভারী বৃষ্টির সঙ্গে তুমুল বজ্রপাতেরও কিন্তু আশঙ্কা রয়েছে এবং পশ্চিমবঙ্গের গোটা দক্ষিণবঙ্গের সর্বত্র কিন্তু মূলত বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার মধ্যেই রয়েছে দুই মেদিনীপুর, দুই 24 পরগনা, কলকাতা, চন্দননগর, আরামবাগ, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং খড়গপুর, খাটুয়া, চিত্তরঞ্জন, সুয়েলরি, নৈহাটি, ধুলিয়ানা, মালদা সাইডেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল। দেখতেই পাচ্ছি ঠিক এটা কতদিন চলার সম্ভাবনা, এইরকম পরিস্থিতি ঝড় বৃষ্টিটি কতদিন চলবে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। আরও যে বড় আপডেট দেখতে পাচ্ছি শনিবার কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের গোটা দক্ষিণবঙ্গের সর্বত্র জুড়ে দেখতে পাচ্ছি অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার মধ্যে লাল সতর্কতা রয়েছে মাধুরীপুর, ফরিদগঞ্জ, মতিরহাট, কুমিল্লা, লোহাগাড়া, যশোর, খুলনা, বরিশাল, মাথাবেড়িয়া, লালমোহন, কালাপাড়া এই সর্বত্র নিয়ে কিন্তু লাল সতর্কতা রয়েছে এবং অতি ভারী বৃষ্টিও হবে গোটা বাংলাদেশের দক্ষিণবঙ্গ বিভাগ জুড়ে এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখতে পাচ্ছি দুই 24 পরগনা এবং দেখতে পাচ্ছি আমরা খাটুয়া, নৈহাটি, বনগাঁ এবং দেখতে পাচ্ছি মালদা, ধুলিয়ানা, মুর্শিদাবাদ এবং কৃষ্ণনগর, বর্ধমান এই সর্বত্র নিয়ে কিন্তু লাল সতর্কতা রয়েছে এবং আর সর্বত্র জেলাতে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সঙ্গে কিন্তু তুমুল বজ্রপাতেরও আশঙ্কা রয়েছে। তো দেখতে পাচ্ছি ঠিক এটা কতদিন চলার সম্ভাবনা আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছি এই যে পরিস্থিতি মূলত 13 তারিখ অবধি দেখতে পাচ্ছি স্থায়ী ভাব করছে। 13 তারিখের পর থেকে কিন্তু পশ্চিমবঙ্গ বিভাগে কিন্তু দক্ষিণবঙ্গ জুড়ে সেরকমভাবে বৃষ্টির কিন্তু সম্ভাবনা নেই, তবে হালকা বিক্ষিপ্ত ছিটেফোঁটা বৃষ্টি হবে বিকেলের পর। দেখতেই পাচ্ছি কিন্তু আমরা পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগ জুড়ে কিন্তু ধীরে ধীরে বৃষ্টিটা কমে আসছে, তবে উত্তরবঙ্গ বিভাগে কিন্তু বৃষ্টি চলবে। তো লাস্ট আপডেট চলে এসেছে আমরা বৃহস্পতিবার 16 মে, দেখতেই পাচ্ছি কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উত্তরবঙ্গ বিভাগ জুড়ে, তবে দক্ষিণবঙ্গ নিয়ে কিন্তু বৃষ্টির সম্ভাবনাটা অনেকটাই কম। আর একটা যে বড় আপডেট দেখতে পাচ্ছি, তা হচ্ছে ঘূর্ণিঝড়ের আশঙ্কা। দেখতেই পাচ্ছি বঙ্গোপসাগরে কিন্তু একটা লো প্রেসার এরিয়া সিস্টেম তৈরি করছে, তার জেরে কিন্তু ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে। দেখতেই পাচ্ছি আরব সাগরও একটা ঘূর্ণিঝড়ের সিস্টেম এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছাকাছি অংশ নিয়েও কিন্তু ফের ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে। তার জেরে দেখতেই পাচ্ছি কিন্তু আবারও ফের একবার কিন্তু গুমোট ভরা ব্যবসা দিন আসবে। তবে দেখতেই পাচ্ছি এই যে ঘূর্ণিঝড়টা যদি তৈরি হয় তা কিন্তু আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছাকাছি বা পোর্ট ব্লেয়ারের সাইডে কিন্তু এটা তৈরি হবে। তারপর দেখতে পাচ্ছি আমরা অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যা আর দেখতে পাচ্ছি দুই বাংলার দিকে যাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি আছে। এই ট্র্যাকার কিন্তু লাস্ট আপডেট অবধি দেখাচ্ছে। তো প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন এবং অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। তো আজ এটুকুটাই।